আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে আমরা অনেকেই শুনেছি যে মোবাইলে ক্যাসিনো বা জুয়া রিলেটেড যদি কোনো অ্যাপ পাই তাহলে তাকে শাস্তি হতে পারে। সরকার এ ব্যাপারে অনেক কড়া পদক্ষেপ নিয়েছে। বিষয়টা শুনে আসলে অনেক হ্যাপি হয়েছিলাম যে যদি ফেসবুক বলেন বা সোশ্যাল মিডিয়া আমাদের মেনলি তো আমাদের বাংলাদেশ প্রেক্ষাপট অনুযায়ী সবাই আপনার ফেসবুকটা বেশি ইউজ করে। আর গুগল এবং ইউটিউব এই তিনটা প্ল্যাটফর্ম আমাদের বাংলাদেশে সচরাচর যে যারা আছে সোশ্যাল মিডিয়া ইউজার ওনারা বেশি ইউজ করে থাকে। তো সেই জায়গা থেকে যদি আমরা 5 মিনিট এই সকল প্ল্যাটফর্মে আমরা থাকি ওয়াচ করি তাহলে ওটার ভিতরে মিনিমাম 2টা থেকে 3টা জুয়ার প্রমোশন হয়ে থাকে। আমরা ওটা না দেখতে চাইলেও আমাদের সামনে আসে। তো সেখান থেকে সরকার যে এই পদক্ষেপটা নিছে এইটা আসলে দেখে আমি পার্সোনালি অনেক হ্যাপি হয়েছিলাম, অনেক অনেক খুশি হয়েছি যে আসলে ফাইনালি মনে হয় আমাদের জুয়া বা এই যে ক্যাসিনো রিলেটেড যে অ্যাপগুলো আছে এটা বাংলাদেশ থেকে বিরত হবে। কিন্তু আমার একটা প্রশ্ন এখানে থেকে যায় যে এই সকল জুয়া আর ক্যাসিনো অ্যাপের বিজ্ঞাপন বা প্রমোশন কেন এখনো ফেসবুক বা ইউটিউব বা গুগলে দেখা যায়? আপনারা বলতেছেন যে সাধারণ জনগণ যারা আছে, ইউজার যারা আছে এই সকল প্ল্যাটফর্মে সরকার বা প্রশাসন থেকে আপনারা বলতেছেন যে এই সকল জুয়া বা ক্যাসিনো অ্যাপ যদি আপনাদের বা ইউজারদের ফোনে থাকে তো আপনারা তাদেরকে অর্থদণ্ড বা শাস্তি স্বরূপ 2 বছর কারাদণ্ড দিবেন, বাস মানবতা। কিন্তু আমি আজ একটা সোশ্যাল মিডিয়া আমি যেহেতু পার্সোনালি আমার সোশ্যাল মিডিয়া ইউজ করার বিষয় এখন বাংলাদেশে ফেসবুক ইউটিউব চালাই, এখন এরকম আপনার ডে বাই ডে ইউজার সংখ্যা বাড়তেছে। তো সেই জায়গা থেকে আমি ধরেন আমি ফেসবুক ইউজ করতেছি, তো ফেসবুক ইউজ করার আমি যদি 5 মিনিট ফেসবুক ইউজ করি সেখানে যদি আমি 10টা কন্টেন্ট দেখি, 10টা কন্টেন্টের ভিতরে আমার 3টা জোয়ার অ্যাড দেখা লাগতেছে, জোয়ার প্রমোশন দেখা যায় বিভিন্নভাবে। এই মনে করেন আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করি সেখানে আমি 500 টাকা পাবো। হ্যাঁ, ডাইরেক্টলি এইভাবে প্রমোশন করে। অ্যাকাউন্ট ক্রিয়েট করলে 500 পাবো, গাড়ি পাচ্ছে সে, বাড়ি পাচ্ছে সে, এই 2000 টাকা পাবো। তো এই রিলেটেড বাংলাদেশ প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশের যে আপনার অর্থনৈতিক যে সংকট প্রতিটা জনগণের ভিতরে, তো তার ভিতরে যদি এই ধরনের এই রিলেটেড অ্যাড আপনার নাগরিকরা দেখে তো অবশ্যই সেখান থেকে তারা একটা সময় না একটা সময় ওটার ভিতরে কি আছে না আছে এটা দেখার জন্য হলো আপনার ভিতরে রেজিস্ট্রেশন করবে এবং একটা ডাউনলোড করবে। তো আমার কথা এই সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদের এই অ্যাপটা কেন আপনি করতে পারতেছেন না, ব্যান করতে পারতেছেন? আমাদের যে আইসিটি মন্ত্রণালয় আছে, আগে যেগুলো ছিল সে কথা আমি বাদ দিলাম, এখন বর্তমানে তো আপনাদের সবকিছু চেঞ্জ হয়েছে না? এখন তো আপনাদের কিন্তু আপনাদের এই জায়গাটা ডেভেলপ কেন করতে পারতেছেন? আপনারা বলতেছেন যে আপনার কারোর ফোনে যদি পান তাহলে তারে আপনি অর্থদণ্ড করবেন বা উভয় দণ্ড করবেন বা জেল দিবেন, ফাঁসি দিবেন, যাই দেন না কেন। আপনি আপনার জায়গা থেকে আপনি সোশ্যাল মিডিয়া এই দেখেন অ্যাডাল্ট সাইট যেগুলো আসছিল, অনেক ফোন কোম্পানি তাদের ফোনে অ্যাডাল্ট সাইট চালাইতে দেয় না, ওপেন করতে দেয় না বা ওপেন হয় না, অটোমেটিকলি ওপেন হয় না। তো আপনারা এই যে ফেসবুক বলেন, গুগল বলেন বা ইউটিউব বলেন, আমাদের আইসিটি মন্ত্রণালয় থেকে তাদেরকে অফিসিয়ালি মেসেজ দেন, অফিসিয়ালি তাদের কাছে ইমেল পাঠান যে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে যেন আমার দেশে এই সকল জুয়া বা ক্যাসিনো রিলেটেড কোনো বিজ্ঞাপন বা কোনো ভিডিও আপনার বা কোনো কন্টেন্ট যেন প্রমোশন না হয়, এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখে। বাস, তাদের যদি বিজনেস আমাদের দেশে করা লাগে তাহলে আমাদের মন্ত্রণালয়ে পথ যেগুলো বলবে আইসিটি তাদের শুনতে তারা বাধ্য, অবশ্যই তারা শুনতে বাধ্য। তো আপনারা সেটা করতেছেন না। আপনারা জনগণের ফোনে থাকে যদি ক্যাসিনো থাকে বা জুয়া রিলেটেড থাকে সেইটা আপনারা নিয়ে আপনারা করবেন। এখন আমি প্রতিদিনই দেখতেছি একজন ক্যাসিনো খেলে ভিডিও বা কন্টেন্ট দেখতেছি, একজন ক্যাসিনো করে কোটি কোটি টাকা ইনকাম করতেছে, সে দেখাচ্ছে, শো অফ করতেছে, সে গাড়িতে চড়তেছে, বাড়িতে করতেছে, জুয়ায় আমার পকেটে নেই 1 টাকাও।
আমি স্টুডেন্ট, আমি আজ এই স্টুডেন্ট, আমার পকেটে একটা চা খাওয়ার টাকা নেই, একটা চা খাওয়ার টাকা নেই। জুয়া আমি ফেসবুকে ঢুকলাম, ঢোকার পরে দেখলাম জুয়া কন্টেন্ট দিয়ে বানাচ্ছে, যদি আপনি রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি 2000 টাকা পাবেন। তাহলে আপনি কিভাবে বন্ধ করবেন বলেন? তো এটার সহজ ব্যাখ্যা ভাই, আপনারা এই সকল এইভাবে যদি আপনি বাংলাদেশে মনে হয় 20 কোটির উপরে জনগণ, তো আপনারা এইভাবে বন্ধ করতে পারবেন না, আদৌ বন্ধ করতে পারবেন না। আপনি যতই চেষ্টা করেন, আপনার হচ্ছে ওই জেল ফাঁসি যাই দেন না কেন, কিছুই করা যাবে না। আপনি আপনার জায়গা থেকে শিকড় ধরে উঠান। আপনারা তো আমি এটা বলতে চাচ্ছিলাম না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে আপনারা তো সব দিকে নিতে যাচ্ছেন মিয়া। আপনারা জনগণের কাছ থেকেও নিবেন, আপনারা ওই যে জুয়ার প্রমোশন যারা করতেছে ওদের কাছ থেকেও নিবেন, আপনারা হচ্ছে সোশ্যাল মিডিয়া যে জায়গা থেকে জুয়ার প্রমোশন হচ্ছে তাদের কাছ থেকেও নিবেন। মানে ফাজলামি পাইছেন। বাংলাদেশ প্রচুর আপডেট হয়েছে। আপনাদের জায়গা থেকে মনে করেন আপনারা ওই ওই কাউয়ার মতন মনে করতে পারেন নিজেদের, যে চালাক বই কাউয়ার মতন করে, শিয়ালের মতন খাওয়া তো চোখ বন্ধ করে হচ্ছে সারে, ওর কথা বাদ দিলাম। আমরা শিয়ালের মতন যে ভাই প্রচুর চালাক, মানে কেউ আপনাদের মতন না, বাংলার জনগণে এখনো বলদ ভাই, এটা হওয়ার কোনো দরকার নেই। যুগটা এখন আইসিটি যুগ, সকলেই কম বেশি সব নিউজ জানে, সব তথ্য এখন হাতের মুখোয়। তো এই ফাজলামিগুলো বন্ধ করেন, বন্ধ করে আপনাদের জায়গা থেকে শিকড়টারে উকড়ে ফেলান। এই সকল গুগল, ইউটিউব বা হচ্ছে আপনার ফেসবুকের কাছে খুব একদম প্রফেশনালি অফিসিয়ালি যাই বলেন না কেন মেসেজ দেন, ইমেল পাঠান যে ভাই আপনাদের প্ল্যাটফর্মে আমার দেশে যদি আপনারা বিজনেস করতে চান, তো এই সকল জুয়া, এই সকল ক্যাসিনো রিলেটেড যেন কোনো কন্টেন্ট আপনাদের সোশ্যাল মিডিয়ায় যেন প্রচার না হয়, এই ব্যবস্থাটা করেন, না হলে আমার দেশ থেকে আপনি চলে যান। বাস ক্লিয়ার। দেখেন আপনাদের রিয়াকশন বা তাদের রিয়াকশনটা কেমন আসে।